খুব কষ্ট হচ্ছে, তার মধ্যে ফুল রোদটা 8 ঘন্টায় 10-15 মিনিট না, এতগুলো আমার পক্ষে থাকা সম্ভব হবে না। গাইজ আমাদের ভ্যানে উঠে কিন্তু পুরো হাল খারাপ হয়ে গেছে, ঠিক আছে। এই কোন রকম এখানে সাইডে পা রাখছি, আর এতজন মিলে পুরো লাগেজ সমেত পুরো কিন্তু আমরা যাচ্ছি। ভুলেও কিন্তু ভ্যানে উঠবেন না, হাল খারাপ হয়ে যাবে। ভাবে যাচ্ছি, সবাই দেখবো। আলাদাই একটা এক্সপিরিয়েন্স হচ্ছে গাইজ, লাইফের পুরো ফার্স্ট টাইম, মানে দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, খুব রিস্কি আর খুব মানে প্রথমবার এই অভিজ্ঞতাটা হচ্ছে। গুড মর্নিং, আজকে হলো গিয়ে 9 নভেম্বর, এখন বাজে সকাল 7টায়। আর আমরা আছি লঞ্চে, অ্যান্ড আমরা যাচ্ছি কিন্তু এখন কোন্নগরে, অর্থাৎ কোন্নগর স্টেশনে যাওয়ার জন্য। বিকজ আমাদের আজকের মেইন ডেস্টিনেশন হচ্ছে হলো জয়রামবাটি কামারপুকুর, সো তার জন্য আমাদের যেতে হবে গোঘাট স্টেশনে। সো তাই আমরা এখন চলে এসেছি কোন্নগর স্টেশনে। হে গাইস, ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ব্লগ। গুড মর্নিং। আর আজকে হচ্ছিল 9th নভেম্বর, এখন জগদ্ধাত্রী পুজো 8ই নভেম্বর থেকে অলরেডি শুরু হয়ে গেছে। আমরা যাচ্ছি সবাই মানে পুরো 12 জনের টিম মিলে আমরা আজকে যাচ্ছি জয়রামবাটি কামারপুকুর, ঠিক আছে। সো গাইস, এই হচ্ছে হলো আমাদের পুরো 12 জনের টিম, যারা আমরা যাচ্ছি। এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন। সো গাইস, বেসিক্যালি আমরা এখন আছি কোন্নগর স্টেশনে, অ্যান্ড আমাদের ট্রেন মোটামুটি 7:25, সকালে 7:25, অ্যান্ড আমরা গোঘাট স্টেশনে যাব। তো সেটার জন্য আমরা এখন লোকাল ট্রেনের জন্য ওয়েট করছি, অ্যান্ড তারপর আমরা ওখান থেকে কামারপুকুর অ্যান্ড জয়রামবাটি আমরা ওইগুলো সব যাব। হ্যালো গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি হুগলি জেলার কাছাকাছি। হ্যাঁ, হুগলি জেলার যেখানে রামকৃষ্ণের জন্মস্থান, আমরাই ওখানে যাচ্ছি, শ্রীরামকৃষ্ণের অনুষ্ঠান। আর এই হুগলি জেলাতেই জয়রামবাটি বলে একটি জায়গা আছে। এই জয়রামবাটি গ্রামে জন্মেছিলেন শ্রী শ্রী সারদাস মণি, অর্থাৎ রামকৃষ্ণের সহধর্মিনী। সো গাইস, এরপর আমাদের গোঘাট লোকাল চলে আসে মোটামুটি ওই 7:51 নাগাদ, বাস একটু লেট করেছিল। ইউজুয়ালি 7:45 নাগাদই চলে আসে, বাট এই যেরকম দেখতে পাচ্ছেন ট্রেন চলে এসছে এবং আমরা এই ট্রেনে এখন উঠে পড়লাম। সো আমাদের এই ট্রেন জার্নি এখন স্টার্ট হয়ে গেল। সো আপনারা এখন ট্রেন জার্নিটা এনজয় করতে থাকুন। ফাইনালি আমরা পৌঁছে গেছি গোঘাট স্টেশনে, ঠিক আছে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। এই যে জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে গোঘাট স্টেশন। চলুন এবার জয়রামবাটি কামারপুকুরের দিকে যাওয়া যাক। সো গাইস, এখন বাজে মোটামুটি 10:07 বাজে। এখন মোটামুটি 3 ঘন্টা মতন লাগলো পৌঁছাতে গোঘাটে। তো এখন আমরা মোটামুটি কোনো টোটো বা ম্যাজিক গাড়ি বা অটো যাই পাই, সেখান থেকে আমরা জয়রামবাটি কামারপুকুরের দিকে যাব। প্রচুর এখানে কিন্তু অটো টোটো বা বিভিন্ন ম্যাজিক গাড়ি টুকটাক আছে, এইগুলো করে কিন্তু আপনারা জয়রামবাটি কামারপুকুরের দিকে কিন্তু যেতে পারেন। সো গাইস, কি হচ্ছে, এখন আমরা যেহেতু জগদ্ধাত্রী পুজোর মধ্যে এসেছি, তো এখন যেহেতু প্রচন্ড রাশ, সো ম্যাক্সিমাম গাড়ি কিন্তু এখন সব মানে জয়রামবাটির দিকে যাচ্ছে, কামারপুকুরের দিকে আমাদের নিতে চাইছে না। সো আমরা এখন সেটাই মানে প্রবলেমে ফেসে গেছি, মানে কামারপুকুরের গাড়িই পাচ্ছি না। আবার এক্সট্রা বসে যাবে। সে যাবো, কিন্তু কথা হচ্ছে সব রিজার্ভ। সো গাইস, বেসিক্যালি যা বুঝতে পারছি, বেশিরভাগ গাড়ি কিন্তু এখানে আগে থেকে রিজার্ভড আছে। কামারপুকুর যদি আলাদা করে যেতে হয়, মানে আপনাদের যদি স্পেসিফিক্যালি এই রাশের টাইমে যদি আপনারা আসেন, আপনাদের কিন্তু যদি কোনো কন্ট্যাক্ট থাকে আগে থেকে বুক করে রাখবেন, নইলে কিন্তু এই মুহূর্তে পাওয়াটা ভীষণ চাপের হয়ে যাচ্ছে, স্পেশালি জগদ্ধাত্রী পুজোর সময়। তো ইন দ্যাট কেস এখন আমাদের মেবি হয়তো জয়রামবাটি যেতে হবে, যদি একেবারে উপায় না থাকে, অ্যান্ড দেন তারপর আমরা ওখান থেকে জয়রামবাটি থেকে আমরা কামারপুকুরের দিকে যাবো। তো গাইস, ফাইনালি আমরা একটা ভ্যান পেলাম, যেটা করে আমরা এখন যাব কামারপুকুরে। সো লেটস সি। 12 জনের উচিত হয়নি, খুব কষ্ট হচ্ছে, তার মধ্যে ফুল রোদটা 8 ঘন্টায় 10-15 মিনিট না, এতগুলো আমার পক্ষে থাকা সম্ভব হবে না। হ্যাঁ, রোদে সম্ভব না। আমি পারবো, আমার কিছু রোদে এলার্জি হয়। 8 ঘন্টা আচ্ছা, 8 ঘন্টা। 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 8 ঘ
এক্সপিরিয়েন্স, খুব রিস্কি আর খুব মানে প্রথমবার এই অভিজ্ঞতাটা হচ্ছে। দেখুন এই আমাদের পুরো টিম যাচ্ছে এখন কামারপুকুরে জগদ্ধাত্রী পুজোতে। আমাদের ভ্যানে উঠে কিন্তু পুরো হাল খারাপ হয়ে গেছে। এই কোন রকম এখানে সাইডে পা রাখছি আর এতজন মিলে পুরো লাগেজ সমেত পুরো কিন্তু আমরা যাচ্ছি। ভুলেও কিন্তু ভ্যানে উঠবেন না, হাল খারাপ হয়ে যাবে। দেখুন এই দেখুন আবার দেখাচ্ছি, এই যে এতগুলো লাগেজ, এই এতগুলো মানুষ, আমরা যেভাবে যাচ্ছি সবাই দেখবো এইভাবে একটা আলাদা আনন্দ, আলাদা মজা, সবকিছুরই মজা উপভোগ করতে হয়, তাই না? একদম। তো গাইস আমরা বেসিক্যালি যাচ্ছি হলো গিয়ে রামকৃষ্ণ মিশন কামারপুকুরে, বিকজ আমাদের ওখানে অলরেডি বুকিং আছে, ঠিক আছে। অ্যান্ড ওখানে যদি আপনারা বুকিং করতে চান আমি ডেসক্রিপশন বক্সে একটা ইমেল আইডি দিয়ে দেবো। অ্যান্ড অবশ্যই আপনাদের কোনো মহারাজের মানে আন্ডারে দীক্ষিত থাকতে হবে, তবেই আপনারা কিন্তু ওখানে যদি অ্যাপ্লিকেশন মানে যদি আবেদন করেন, যদি সেটা অ্যাকসেপ্ট হয় তবেই আপনারা কিন্তু ওখানে যেতে পারবেন। অ্যান্ড আমাদের এখন মোটামুটি রেজিস্ট্রেশনের টাইম মানে ওখানে যাওয়ার টাইম হচ্ছে সকাল 9টা থেকে 11টা, অর্থাৎ এখন বাজে 10:41। আমাদেরকে 11টার মধ্যে পৌঁছাতে হবে। যদি না পৌঁছাতে পারি জানি না ওখানে আদৌ ঢুকতে দেবে কিনা বা সমস্ত রেজিস্ট্রেশন ফর্মালিটিস কমপ্লিট হবে কিনা, দেখা যাক। বহুত বাজে এক্সপিরিয়েন্স হলো, ভুলেও ভ্যানে আসবেন না, প্রচন্ড কষ্ট হবে, কিন্তু প্রচন্ড কষ্ট হবে, আগেই বলে রাখছি। অল্প লোক হলে হয়, অল্প লোক হলে হয়, কিন্তু আমরা পুরো 12 জন ছিলাম, 12টার ওপরে হয়তো লাগেজ ছিল। যাই হোক, তারপর ফাইনালি আমরা রামকৃষ্ণ মঠ কামারপুকুরে পৌঁছে গেলাম। এন্ড আজকের ভিডিওটা এই অবধি শেষ করছি। সো এরপরের পার্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, বিকজ এরপরের পার্টে কিন্তু আমরা জয়রামবাটি কামারপুকুর সবটাই ঘুরবো এবং সবটাই আপনাদের সাথে কিন্তু পুরোটা শেয়ার করবো। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিন, শেয়ার করে দিন, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। অ্যান্ড প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কোন পার্টটা ভালো লাগলো। অ্যান্ড হ্যাঁ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিন যদি এরকমই ট্রাভেল রিলেটেড ভিডিও আপনারা দেখতে চান। সো দেখা হচ্ছে আপনাদের সাথে এরকমই একটা নেক্সট ভিডিওতে। সো টিল দেন স্টে হেলদি, স্টে পজিটিভ, অ্যান্ড বাই।